গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার মাধবী। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি সুন্দর একটি ব্লগ। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর বুঝতে পেরেছো আমার নামটা দেখে, ডেলি ব্লগার মাধবী, মানে আমি ডেলি যে সমস্ত কাজ বাজ করি সেই সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার নিউ চ্যানেল, এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। আর আশা করি তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগবে। তো আমি এরকমভাবে দৈনন্দিন জীবনে আমি কি যে সমস্ত কাজবাজ করে থাকি সেই সমস্ত কাজ দেখাবো তোমাদেরকে। আর আমার এটা হচ্ছে ডেলি লাইফস্টাইল, মানে ডেলি আমি যে সমস্ত কাজবাজ করি সেগুলোই আমি আমার ভিডিওতে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা পাশে থেকো আর তোমাদের প্রচুর ভালোবাসা দিও আমাকে, তাহলে আমি এগিয়ে যেতে পারবো, একদিন সাকসেস হতে পারবো, সেই আশায় নিয়ে এসেছি ইউটিউব চ্যানেলে। তো জানি না কতটুকু কি হবে আর কতটুকু আমি এগিয়ে যেতে পারবো, কতটুকু সাকসেস পাবো, আমি এখনও কিছুই জানি না। তো এই হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও। তো ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে ঘরের বাসি কাজে লেগে পড়েছি। তো আমার ঘরের বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। তারপর আমি সোফা কাভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। কেন কি আমাদের ঘরে আজকে ঠিক না, আমাদের ঘরে পরশু দিন আসবে আমাদের গুরুদেব, যার থেকে আমরা দীক্ষা নিয়েছিলাম, উনি আসবে। তো উনি আসবে সেই জন্য স্পেশাল ভাবে ঘরগুলো আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরে আমি ঘরগুলোর একটু কাপড়গুলো চেঞ্জ করে নিচ্ছি আর সোফা কাভারগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। বেডশিটটা এখনও চেঞ্জ করিনি, সেটা আমি আগামীকাল করব। তো আজকে শুধু সোফা কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, এগুলো ধুয়ে দেব। আর যেহেতু এখন গরমের দিন, প্রচুর রোদ্র উঠে, আর আমার এই কাভারগুলো না একটু মোটা ছিল, এগুলো আমি ধুয়ে রোদ্র দেবো, তাহলে শুকিয়ে যাবে। আবার ধুয়ে তুলে রেখে দেবো। আর এই কাভারগুলো একটু নেট টাইপ, মানে একটু পাতলা টাইপ, এগুলো কি আমি এখন কিছুদিনের জন্য পেতে দিচ্ছি, তারপর আবার চেঞ্জ করব। তো সেজন্য আজকে ঘুম থেকে উঠে লেগে পড়েছি। সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার সোফা কাভারগুলো চেঞ্জ করে এগুলোকে আমি সার্ফের জলে ভিজিয়ে রেখে দেবো, স্নানের সময় এগুলোকে ধুয়ে দেব। তো সেই জন্য কাভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। এবার কুশন কাভারগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে তারপর আমি ঘরগুলো একটু ঝাড় দেব, দিয়ে চলে যাব রান্নাঘরে। তো আমার সারাদিন আমি ঘরে কি করি আর কি কাজ করি, কি সমস্ত কাজ আর কি রান্নাবান্না করি, যা একটা সারাদিনে যে সমস্ত কাজ আমরা করে থাকি আমরা হাউসওয়াইফরা, সেই সমস্ত কাজগুলি আমি দেখানোর চেষ্টা করব। তো তোমরা পাশে থেকো, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। তো জানি না, আজকে আমার এটা ফার্স্ট মানে ব্লগ ভিডিও। তো কি হবে না হবে আমি কিছুই বুঝতে পারছি না। তো তোমরা পাশে থেকো, প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে। তো আমার নেক্সট ভিডিও দিতে বেশ ভালো লাগবে। তো চলো দেখো ভিডিওটা, আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আমাদের এখানে না প্রচুর গরম পড়েছে, কয়েকদিন থেকে ভীষণ গরম। তো তোমাদের এখানে ওয়েদার কীরকম অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা সেটাও কিন্তু কমেন্টে জানিও। তবে ঘুম থেকে উঠেই না, মানে বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর এত সুন্দর রোদ্র উঠেছে, কি বলবো, ভীষণ রোদ্র উঠেছে, প্রচুর গরম দিচ্ছে। কয়েকদিন থেকে বৃষ্টি তো একদমই নেই, তো খুব গরম দিচ্ছে। যার জন্য আমি ভাবছি, মানে এতটা রোদ্র উঠেছে, কাপড়গুলো যেহেতু অনেকটা মোটা, এগুলো ধুয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে। তো এগুলো ঠান্ডার দিনে ধুয়ে দিলে না আমার 2 দিন লাগে শুকোতে, আর গরমের দিনে বেশ ভালো লাগে, একদিনে শুকিয়ে যায়। আর এই খাবারগুলো অনেকটাই পাতলা, একদম নেট, মানে একদম পাতলা, এগুলো আবার শুকিয়ে যায়, কম রৌদ্র থাকলেও শুকিয়ে যায়। তো যাই হোক, ফাইনালি আমার সোফাগুলো কিন্তু গোছানো হয়ে গিয়েছে। তো এবার চলে এসেছি ফুল গাছে জল দেওয়ার জন্য। তো গরমের দিন ঘুম থেকে উঠে দেখি গাছের যে মাটিগুলো না একদম শুকিয়ে গিয়েছে। তো সেই জন্য সব গাছগুলোতে অল্প করে জল দিয়ে দিচ্ছি,
তো এই গাছগুলোতে ফুল ফোটে না, কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। এগুলোতে শুধু পাতা হয়। এখানে অনেক রকমের গাছ আছে, বাট আমি নামগুলো বলতে পারবো না। তো আমার ভীষণ গাছ ভীষণ ভালো লাগে। তবে সব গাছ ভেতরে রাখা যায় না, অনেক গাছ আছে আমি আমাদের ঘরের বাইরে রেখেছি, খুব সুন্দর ফুল ফুটেছে। সেগুলো নয় অন্যদিন দেখাবো, আজকে আর ক্যামেরা ধরা হয়নি। আজকে ভিতরে গাছগুলো জল দিয়েছি, সেগুলো ধরা হয়েছে। বাইরে অনেকগুলো গাছ রয়েছে, সেগুলো আর তোলা হয়নি, আমি অন্যদিন তোমাদেরকে দেখাবো। তো এইখানে রেখেছি সব পাতাবাহার, মানে সব এগুলোতে না শুধু পাতা হয়। আর বাইরে যেগুলো লাগিয়েছি ওগুলো একটু রৌদ্রর প্রয়োজন, রৌদ্র দরকার, আলো বাতাস না পেলে গাছগুলো মরে যায়। সেগুলো বাইরে রেখেছি আর খুব সুন্দর ফুল ফুটেছে। কিন্তু এই গাছগুলোতে না ফুল ফোটে না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য এগুলোকে এদিকেই রেখেছি। আর একটু করে জল দিয়ে দিচ্ছি। আমি এক টাইম জল দিই, শুধু সকালের দিকে জল দিই। তো আর একটু জল রয়ে গেছে, সেটা আমি মানে বাইরে আমাদের আরেকটা গাছ আছে সেখানে দিয়ে দিচ্ছি, মানে আমাদের সিঁড়িগুলোর মধ্যে একটা গাছ আছে, সেই গাছে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছে। রান্নাঘরে এসে কিন্তু আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি আগেই। আর আমি রাতেই ক্লিন করে রেখে দিই, সকালে উঠে আরেকটু ক্লিন করি, যেহেতু ওইগুলোর উপরে অনেক পোকামাকড় আরশোলা চলাফেরা করে, সেজন্য আরেকটু ক্লিন করে নেই। আর যে দেখতেই পাচ্ছ আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর আমি আমার রাতে যে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নেব। আর সাথে একটা প্যাকেটের মধ্যে না আমি বেসন রেখেছিলাম। বেসনটা অনেক দিন থেকে এরকমভাবে মানে প্যাকেটের মধ্যে ছিল, কিন্তু কিছুটা হাওয়া ঢুকে না বেসনটা একটু দানা দানা হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি আজকে যেহেতু এত গরম, এত রোদ্র উঠেছে, হয়তো একটু রোদ্র দিলে বেসনগুলো না ভালো থাকবে। সেই জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে দানাগুলোকে ভেঙে তারপরে 1-2 ঘন্টা রোদ্রে দিয়ে আবার ঠান্ডা করে একটা ভালো জায়গায় ভরে রেখে দেব। তো কি হয়েছে, মানে এখানে অনেকটা বেসন ছিল। এটা হচ্ছে পতঞ্জলি বেসন। তো আমাদের কিন্তু বেসন, তেল, ডাল এইসব আমাদের পতঞ্জলি থেকে আনা হয়, আর ভীষণ ভালো পতঞ্জলি প্রোডাক্টগুলো। তো এটাও আমাদের পতঞ্জলি থেকে আনা হয়েছিল বেসনটা, কিন্তু কি হয়েছে মানে অনেকটা থাকে, তো একটা যেই কৌটোর মধ্যে আমি রেখেছিলাম সেটার মধ্যে পুরোটা মানে ধরেনি, যার জন্য আমি আধাটা ঢেলে আধাটা আমি এভাবে রেখে দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, যার জন্য দেখি ওটা একটু দানা দানা টাইপ হয়ে গিয়েছে। সেই জন্য আজকে খুলে দেখি একটু কীরকম যেন হয়ে গিয়েছে, স্মেলটা একটু অন্যরকম হয়ে গেছে। তো সেই জন্য আমি এখন একটু ওটাকে রোদ্র দিয়ে এসে এবার ভাবছি আমার জন্য একটু প্রথমে চা করে নেব। তো চা করার জন্য আমার একটু জল লাগবে, সেই জন্য আমি ফিল্টার থেকে 1 বোতল জল ভরে নিচ্ছি। সেই জল দিয়েই আমি চা করব। আমাদের ফিল্টারের জল দিয়ে সব রান্নাবান্না করা হয়, যেহেতু আমাদের জলের মধ্যে প্রচুর আয়রন আছে, তো সেই জন্য ফিল্টারের জল দিয়ে আমাদের রান্নাবান্না করা হয়। তো যাই হোক, প্রথমে আমি আমার জন্য 1 কাপ চা করে নেব। এদিকে দেখো চা কিন্তু বসিয়ে দিয়েছি, দিয়ে আমি যে তো এইদিকে তো দেখতেই পাচ্ছ চাটা বসিয়ে দিয়েছি। আর যে রাত্রে যে আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই বাসনগুলো তো শুকিয়ে গিয়েছে, সেগুলো এনে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তো চা হয়ে গেলে আমি সাথে এদিকে রান্নাটাও বসিয়ে দেবো। আমাদের সকালে রান্নাবান্নাগুলো একটু মানে 10টার আগে করতে হয়, সেই জন্য আমি 10টার আগে আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো ওইদিকে কিন্তু আমি ভাত আমার হয়ে গিয়েছে, তারপর আমি আলু পটল দিয়ে একটা নিরামিষ সবজি করেছি। আর ওদিকে হচ্ছে একটা আর একটা করব আমার জন্য আলু দিয়ে ডিম দিয়ে একটা সবজি করব, সেটা আমি একটু পরে করব। আলু পটল সবজিটা হয়ে যাওয়ার পর ওটা বসিয়ে দিব। আর এদিকে সবজিটা বসিয়ে এসে এর ফাঁকে দেখো আমি আরেকটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে এই টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক দিন থেকে এই টেবিলের কাভারটা চেঞ্জ করা হচ্ছিল না, তো সেই জন্য আজকে কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। এটাও আজকে ধুয়ে দেব। তো তারপর কাভারটা তুলে দেখি নিচে অনেকগুলো নোংরা জমে আছে, সেই জন্য এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। এরপর ভাবছি এর মধ্যে একটা নতুন কাভার প্লাস্টিক পেতে দেবো, আর প্লাস্টিকের উপরে একটা আমি কাপড় পেতে দেবো ভাবছি। যার জন্য কি করেছি, আমার একটা পুরনো নাইটি সেটাকে ভালো করে ছিঁড়ে এর মধ্যে আমি পেতে দেবো ভাবছি। তাহলে কি হবে, উপর থেকে না অনেক নোংরা ধুলোবালি এসব পড়ে, তো যখন কি হবে মানে কাপড়টা তো ধুয়ে দিলে শুকিয়ে যাবে, সুবিধা হয়। কিন্তু এই যে প্লাস্টিকগুলো এগুলোকে না মানে এতটা ধোয়া যায় না, কেন কি এগুলো না মানে ফেটে যায়। তো আমার আগের প্লাস্টিক না অনেক জায়গায় না ফেটে গিয়েছে। তো সেজন্য আমি ভাবছি এটা
এটা তো তলে থাকবেই। আর এর উপরে কি করব, একটা আমি কাপড় পেতে দেবো, তো তাহলে সেই কাপড়টা আমি মানে রেগুলার ধুয়ে দিতে পারবো, বা রেগুলার না ধুলেও 2 দিন 3 দিন পর পর আমি মানে ধুয়ে দিতে পারবো, শুকিয়ে যাবে। বাট এগুলো রেগুলার কিন্তু ধোয়া যায় না, যেহেতু প্লাস্টিক, আর মোছা যায়, মুছলেও এতটা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আর প্রচুর নোংরা পড়ে। আমাদের এই রুমটাতে প্রচুর নোংরা পড়ে, কেন কি উপর থেকে মানে উপরের দিকে টিকটিকিগুলো পায়খানা করে রেখে দেয়। তারপর পেছনে আমাদের পুকুর আছে, সেই দিকে 3টে ছোট ছোট ফোঁটা আছে, সেই ফোঁটাগুলো দিয়ে ভীষণ ধুলোবালি আসে, তো ভীষণ নোংরা হয় এই জায়গাটা। আর দেখতে পাচ্ছ আমার ঘরের রঙগুলো একটু উঠে উঠে গিয়েছে, যেহেতু এখানে আগে চেয়ার রাখা ছিল, সেই চেয়ারে ঘষে ঘষে দেখো কালারগুলো কিন্তু অনেকটাই উঠে গিয়েছে, তো জায়গাটা একটু দেখতে খারাপ হয়েছে। তো এগুলো কিন্তু রং মানে করানো হবে আবার, তো কিছুদিন পরে এগুলোকে আবার নতুন করে রং করানো হবে। তো যাই হোক, যখন করানো হবে সেটা তো দেখাবোই। আর এই জায়গাটা, টেবিলটা দেখো, টেবিলে কাভারের উপরে কিন্তু আমি পেতে দিয়েছি এই যে আমার একটা নাইটি, ভালো করে সুন্দর করে সাইড দিয়ে কেটে সুন্দর করে পেতে দিয়েছি। তারপর বোতলগুলো এনে রেখে দিয়েছি। তো এখন আমি কি করছি, ওই আলু পটল সবজিটা তো হয়ে গিয়েছে, এখন আমি বানাবো আমার জন্য ডিম তরকারি। তো কি হয়েছে, আমাদের এখানে তো মানে একাদশী চলে এসছে, মানে আগামী কাল আমাদের একাদশী হবে, যার জন্য একাদশীর আগের দিন আমরা নিরামিষ রান্না করি। একাদশীর দিন কিছু খাওয়া দাওয়া হয় না, আবার একাদশীর পরের দিনও নিরামিষ খাওয়া হয়। তো সেই জন্য কি হবে, এই একাদশীটা আমি করব না, আমার বর শুধু করবে, যার জন্য আমি আমার বরের জন্য নিরামিষ রান্না করেছি, আলু পটল তরকারি দিয়ে, আর নিরামিষ করেছি। আর আমার জন্য ডিম তরকারি রান্না করছি, যেহেতু আমি একাদশীটা করব না, আর আমার নিরামিষ খেতে একদমই ভালো লাগে না। প্রচুর মানে নিরামিষ খেতে আমার প্রচুর বোরিং ফিল হয়, আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি কি করেছি, আমার জন্য ডিম রান্না করেছি, 2টো ডিম রান্না করেছি, সকালে একটা দুপুরে একটা হয়ে যাবে, যেহেতু আমরা দুজনেই, আর ও তো নিরামিষ খাবে, আর আমার ওটা দিয়ে হয়ে যাবে। তো আমি ভাবছি ডিম তরকারির মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিলে কিন্তু ভীষণ খেতে টেস্টি হয় ডিম তরকারি। আর এগুলো কিন্তু ধনেপাতা, ঠিক আছে, আমি না আমাদের ঘরের পেছনটায় লাগিয়েছিলাম, আর এখানে পাতা পড়ে জায়গাটা নোংরা হয়ে গেছে। অনেকদিন থেকে ঝাড়ু দিতে মানে দিতেই পারছিলাম না, একদমই টাইম হচ্ছে না। আজকে ভেবেছি পরিষ্কার করব, সেটাও হচ্ছে না। তো সেজন্য এখানে পাতা পড়ে নোংরা হয়েছে। তো এখানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, ছোট ছোট ধনে গাছ, দেখো কি সুন্দর পাতাগুলো হয়েছে। তো এখান থেকে কিছু কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি, আমি আমার ডিমের তরকারিতে দেবো, তো ভীষণ টেস্টি লাগে খেতে এইভাবে। তো দেখো আমি পাতাগুলোকে এনে ধুয়ে আবার মানে কুচু কুচু করে কেটে রেখেছি, কেটে ধুয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি। তো এই হালকা একটু জাল দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর সবজিটা খুবই অল্প পরিমাণে করেছি, কেন কি কালকে তো আবার নিরামিষ খেতে হবে, যেহেতু কালকে একাদশীর দিন। আমি যদিও একাদশী না করি, তবে আমার কিন্তু নিরামিষ খেতে হবে, নাহলে আমার বর মানে ভীষণ ভীষণ রাগ করে। তো ও মানে প্রত্যেকটা একাদশী ও পালন করে, আর আমি কিছু কিছু স্পেশাল একাদশী হলে পালন করি, তবে প্রত্যেকটা একাদশী আমি পালন করতে পারি না, মানে ওই না খেয়ে থাকাটা আমার জন্য একদমই পসিবল না। তো আমি রান্না বান্না সকালে সমস্ত কাজবাজ সেরে এবার একটু ফ্যানের নিচে এসে বসেছি, এতটা গরম দিয়েছে মানে কি বলবো। তো যার জন্য একটু বসেছি, রেস্ট নিচ্ছি। এরপর আমি যাব স্নানে। আমার না স্নানটা এখনও হয়নি, যেহেতু গরমের দিন একটু লেটে স্নান করছি। তারপর রেস্ট নিয়ে চলে গিয়েছে স্নান টান করে এসে দেখো আমি এসে পড়েছি। এবার একটু সিঁদুর করে নেব, পরে তারপর খাওয়া দাওয়া করবো, ও পুজো দেবো, পুজো দেওয়া হয়নি, পুজো দেবো, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু আবার রেস্ট করবো। তো পুজো দেওয়ার ভিডিওটা আর করা হলো না, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেজন্য আর করা হলো না। তো আমি ডাইরেক্ট এখান থেকে চলে গিয়েছি রান্না করে, সেখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, এসে একটু বসেছি। তার মধ্যেই আমাদের মানে আমার যা চলে এসছে, আমাদের জায়ের ছেলেকে নিয়ে। তারপর তো ওকে নিয়ে বসে পড়েছি, ওকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছি। এইভাবেই মানে আমার সারাদিন চলে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের কুটুস, দেখতেই পাচ্ছ, এ হচ্ছে আমার জায়ের ছেলে। তো মানে ও এখন মানে এতটা দুষ্টামি করে, ওকে রেখে মানে আমার যা কিছুই করতে পারে না। তো যার জন্য আমার যখন কাজ শেষ হয়ে যায় তখন আমার কাছে দিয়ে যায়, আমি একটু সময় রাখি, ওই ফাঁকে গিয়ে ওর মা স্নান টান রান্না বান্না ওর কাপড় ধোয়া এসব করে নেয়। তো ওই জন্য আমার কাছে একটু দিয়ে গিয়েছে। আর দেখো ওর চুলটা না বড় হয়েছে, আর একদম গরমের মধ্যে চোখের এখানে চলে এসে, আর এটা মানে মানসিকতা আছে 18 মাস পর্যন্ত, তার আগে চুলটা কাটতে পারবে না। তো কি হয়, চুলটা বেঁধে দিল না, ও টান মেরে খুলে দেয়। আমি ছোট ছোট ক্লিপ রেখে দিয়েছি, সেটা পর্যন্ত মাথায় রাখে না, মানে এত দুষ্টমি করে। তো ভীষণই ভালো লাগে দেখতেও, মানে খুব কিউট, আর আমাকে ভীষণ মানে চেনে। আমি যদি এক ডাক দিই না, ভীষণ হাসে, বেশ ভালো লাগে, আমারও খুব ভালো লাগে ওর সাথে টাইম স্পেন্ড করতে। আমার যখন আমি একা একা ফিল করি, ওকে নিয়ে এসে যে দুজনে বসে খেলা করি, তো ভীষণই ভালো লাগে। আর মানে ছোট থেকে দেখছি তো ভীষণ ভীষণ ভালো লাগে। এমনি তো বাচ্চা আমি খুব ভালোবাসি। তো যাই হোক, এটা কিন্তু আমার জায়ের ছেলে, অনেকে ভাবতে পারো আমার, কিন্তু না, আগেই বলে দিচ্ছি। তো
ওর নাম হচ্ছে কুটুস। দুজনে মিলে বসে বসে মানে অনেক কিছু খেলনা দিয়েছি। এটা হচ্ছে ওর হাতের চাবি রিং, মানে কিছু দিতে হবে, কিছু না দিলে না একদম উৎপাত শুরু করে দিবে, থাকবেই না, চুপচাপ থাকবেই না। আবার কিছু যদি দিয়ে দিই খেলনা হাতে 4-5টা কিছু দিয়ে দিই, তবে ওগুলো নিয়ে চুপচাপ থাকবে। আর ভীষণ দুষ্টুমি করে, এখান থেকে ওখানে চলে যায়, ওখান থেকে ওখানে চলে যায়, পড়ে যায়। মানে একটু সময় রাখলে না ওকে মনে হয় একদম, মানে কি বলবো, ভীষণ পরিশ্রম হয়ে যায়, এতটাই দুষ্টামি করে। এখনো কিন্তু 1 বছর হয়নি, তাতে এত দুষ্টামি করে। বড় হলে যে আরো কি করবে জানি না। যাই হোক, আমরা এদিকে কথা বলতে বলতে দেখো কারেন্টও চলে গিয়েছে। আর এই যে এত গরম, তার মধ্যে আর কারেন্টটা ভীষণ ডিস্টার্ব দিচ্ছে, একটু পরপর যাচ্ছে আসছে। তারপর তো ও তো চলে গিয়েছে ওর বাড়িতে। আমি আমার খাওয়া দাওয়া করে তখন বিকেল বাজে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল 4টা বাজে একটু বাইরে বসেছি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।